সকাল মেয়েটা যে কোথায় যায়, কোথায় গেলি রে মা? হ্যালো তিন্নি, তিন্নি, হুটহাট কোথায় যে বেরিয়ে চলে যায়। কত বলি মারে, এখন তোর বয়স হয়েছে, এখন কি আর ওই বোনের হরিণীর মতো দস্যিপনা তোকে মানায়? হ্যাঁ, তো কে শোনে কার কথা? বলি নতুন কুমার রাজা হয়েছে তো কি হয়েছে? কি হয়েছে? বাঘ ভালুক কি ওই রক্তের স্বাদটা ভুলে গেছে? ভাই আমার তিন্নিকে দেখেছো? সে আবার কি? আমার মেয়ে গো, আমার অন্ধের দোষী, আমার সংসারের একমাত্র প্রদীপ। ও ছাড়া জানো আমার আর এখন বেঁচে কেউ নেই। কেন জানো? কেন? সবাই মারি মরো যুদ্ধ একেবারে পচে মচে কেটে গেছে গো, কেটে গেছে। তোমার বউ? সে তো ওই তিন্নি আসার আগেই পালিয়ে গেল। বেশ বলেছো তো। হ্যাঁ, তা বউ ছাড়া তুমি নেহে পেলে কি করে? আরে সে অনেক কথা, একেবারে একেবারে গপ্পের মতো, বুঝলে? তো আরেকদিন এসো, আমি তোমার সব বলবো। হ্যাঁ ভাই শোনো, আমার এখন বসার সময় নেই, বুঝলে? আমাকে ওই মেয়েকে খুঁজতে যেতে হবে। এখন শোনো, ওই নদীতে না বিশাল জাল ফেলে রেখেছি। জাল ফেলে রেখেছি? কেন কেন? 20 মণ মাছ উঠাতে হবে। 20 মণ মাছ? কেন? আরে রাজবাড়িতে পাঠাতে হবে তো। কেন কেন? উৎসব আছে? আরে বাবা, রাজবাড়িতে তো উৎসব পার্বণ লেগেই থাকে, বুঝলে না? এই যে ধরো এই সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা, তারপর আছে গিয়ে দোল, দুর্গোৎসব, আবার ওদিকে গিয়ে ঈদ, ওহরম, মানে 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, লেগেই আছে। আর কি আছে? আর শোনো, তাতে করে না ওই রাজকোষের অর্ধেকটাই খরচা হয়ে যায়। আর কি আছে? তারপর আছে কি জানো? যুদ্ধ। যুদ্ধ? যুদ্ধ। যুদ্ধটা যদি একবার লাগে না, তখন ওই সমস্ত প্রজাদের গলায় পা চাপা দিয়ে ওই খাজনাটা আদায় করা। কিন্তু আমি তো বাবা অন্যরকম শুনেছি। কি শুনেছো? তোমাদের এই নতুন রাজা যুদ্ধ যুদ্ধ তেমন পছন্দ করেন না। হ্যাঁ, আমিও না এরকম একটু শুনেছি, বুঝলে? কিন্তু না, ত্যাগ তো হয়নি গো, ত্যাগ তো হয়নি। কেন কেন কেন? আরে বাবা, রাজা বদলালে কি হবে? এই রাজত্বটা কি বদলায়? হ্যাঁ, ওই মন্ত্রী শান্তিরা কি বদলায় বল? তুমি বল, বদলায় না? শুধু কথায় আছে না, ওই যে কয়লা ধুলে যায় না ময়লা, বুঝলে?
কয়লা ধুয়ে যায় না ময়লা, আরে পেয়াদা বাঁচে চালিয়ে হাবি। ভালো বলছে তো, কয়লা ধুলে যায় না ময়লা, আর পেয়াদা বাজে চালিয়ে হামলা। কিন্তু তোমাদের নতুন রাজা বিশ্বাস করে এই মানুষকে ভালোবেসে এই মানব জমিনে না সোনার ফসল ফলানো যায়। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলত সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফলত সোনা। মনে রে কৃষি কাজ জানো না। গানের গলাটা না খুব সুন্দর, মানে গলার মধ্যে বেশ একটা ভাব আছে, বেশ একটা সুর আছে। কিন্তু তোমাকে দেখে তো এ রাজ্যের লোক বলে মনে হয় না। হ্যাঁ, ওই যে কি মতো দেখছো? মতলব তোমার মেয়ে এসছে কিনা বাপ জমাতে। আবার আমার মেয়েকে তুমি চেনো? না, তুমি মনে হয় রাসের মেলায় তো আমার সঙ্গে আলাপ হলো। তুমি যে আমার মেয়ে সেটা কি করে বুঝলে? সত্যি তুমি কি কি বলবো? এই তো তুমি আগে বললে তুমি তোমার মেয়ে। হ্যাঁ, তাই তো আমি তো বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আমি ঠিক বুঝতে পেরেছি। কি বুঝতে পারে তো? তুমি হচ্ছ আমার তিন্নির সেই হরিণ শাবক, তাই না? ওরে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা বাবার জিনিস হাটে কিনে রাখিস ঘরে ধরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মনে। আমার যা ছিল তা গেল গুছে, যা নেই তার শোকে। তোরা ভাবিস বুঝি পুরোয় পুঁজি ওরি তারি শোকে। আমি থাকবো সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই। আমি আপন মনের মাঠে বলে উধাও হয়ে ঠাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বাহ, ভালো না? এছাড়া জানো হ্যাঁ, আমার একটা নাম আছে। তোমার নাম আছে? আর কি নাম আছে? তাই না? কি বললে? ইয়া, আরে বুঝতে পারছি না তো, ভালো করে বলো না ভাই। বুঝতে পারছো না? না, তাহলে শোনো। বুঝলে আমার মেয়ে জানো, আমার মেয়ে শুধু বলেছে কে জীবনের হরিণ শাবক, তারা কে নাকি বাবু। তোমাকে একটা কথা বলি, ওই দিনকাল কিন্তু ভালো না, বুঝলে? রক্ত তো সারে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। লোক পেলেই তারা কিন্তু তোমার ঘাটটা মারতে দেবে। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আমি এখন যাই, বুঝলে? আমার অনেক তাড়া আছে। হ্যাঁ, ওই নদীতে যে মাছটা তুলবো না, জাল ফেলা আছে, আমি যাই। হ্যাঁ, ওই এলো
হ্যাঁ তুমি ঘরে গিয়ে বসো আচ্ছা। আমি যাইবো আমার অনেক কাজ বুঝলে আমি যাই আমার এক্ষুনি যেতে হবে আমি আর বসতে পারছি না হ্যাঁ আমি যাই হ্যাঁ আমি যাই ভাই শোনো ওই চিনি এলে বলো যে আমার ফিরতে একটু সাহায্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি যাইবো হ্যাঁ, আমি যাও। যাই। সাবধানে যেও, হ্যাঁ হ্যাঁ সাবধানে। আমার ভীষণ কাজ হতে হবে অনেক গাছ বাড়িতে পাঠাতে হবে অনেক কাজও অনেক কাজ তোরা যেটা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ তোরা বলিস ভাই আমার সোনার এই! হ্যাঁ? এই শোন হ্যাঁ? বলে এদিকে কি মতলব কি মতলব মানে বলছি কি তুই আরে বাবা আমি তো মানুষ হ্যাঁ তুই যে মানুষ সেটা তো তোর চেহারা দেখে বুঝতে পারছি বলি আকিম কোথায় আর এদিকে ঘুরঘুর করছিস কেন তুই কি এ রাজ্যের লোক দিদি বলে কাউকে চিনিস যে লোকটার সঙ্গে কথা বলছিলি লোকটাকে আরে বাবা একটু আস্তে আস্তে এত তাড়াতাড়ি প্রশ্ন করলে আমার তো উত্তর দিতে নাজেহাল অবস্থা হয়ে যাবে এই উল্টো পাল্টা জবাব দিলে মুন্ডুটা খসে যাবে বলি রাজবাড়িতে যাতায়াত আছে তোর পোশাক দেখে তো মনে হচ্ছে তুই গুপ্তচর এই চুপ করে আছিস কেন দিদির ঘরটা কি ওইদিকে আরে বাবা ওর বাপের সঙ্গে কাছে আমি তুই কথা বলেছিস ও তার মানে তুই তিন্নিকে চিনিস চুলটার কবেকার অন্ধকার নিশার নিশা মুক্তার সাবস্থির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে আহ! বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা জানতে চাই সাদা বাংলায় উত্তর দে বল বেশি বল ধানায় বানাই দিদি করলে কোথায়? তোকে বন্দি করে দিল্লির সম্রাটের কাছে পাঠিয়ে দেবো এদেশের রাজা কি তিন্নির উপর নজর রাখতে গুপ্তচর বহাল করেছেন আচ্ছা আপনারা কি দিল্লির আত্মীয় তাহলে ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন না আপনারা নিশ্চয়ই নিতে এসেছেন হ্যাঁ জান না ওখানে গিয়ে জিজ্ঞেস করুন না তার মানে তুই জানিস যে তিন্নি ধীবর কন্যা নয় এবং এদেশের মেয়েও নয় এই, এই দেখো, বল, এই, জবাব দে, বল। এই! ও কি করছে ও কি করছেন আপনারা একটি অবলা হরিণ মেরে কি বিরক্ত দেখাচ্ছে সাহস থাকে তো ওই জঙ্গলে ঢুকে গিয়ে বাঘ শিকার করুন কি যান এই, কে তুমি আমাদের কর্তব্যে বাধা দিচ্ছ কেন এই রাজ্যের আপনারা এই নতুন রাজার ফরমানকে আপনারা শুনেননি কি ফরমান নিরীহ জীব হত্যা এই রাজ্যে নিষিদ্ধ এক্ষুনি স্থান পরিত্যাগ করুন নইলে 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 ওই রাজার কাছে খবর পাঠাতে আমি বাধ্য হব আর আর একান্তই যদি আপনাদের রক্তের পিপাসায় তো তীব্র বোধ হয় তাহলে আসুন আসো আসুন আমাকে যদি পরাজিত করুন পোশাক দেখে তো এই রাজ্যের সৈনিক বলে মনে হচ্ছে না আপনারা কি দিল্লির সম্রাটের গুপ্ত ঘাতক এই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসছেন এক্ষুনি স্থান পরিত্যাগ করুন নইলে কি করতে যাচ্ছিলে কি করতে যাচ্ছিলে আরে আমি ঠিক সময় মতো এসে না পড়লে তো ওরা তোমাকে খুন করে ফেলবে আরে বাবা তার আগে ওদের গান শুনিয়ে ওদের শান্ত করে দিতাম কৃষ্ণার শান্তি সুন্দর কান্তি তুমি এলে বকুলে সন্তাপ ভঞ্জন কৃষ্ণার শান্তি ওরা গানের সমস্যা নয় হরিণ শাবক ওরা গানের সমস্যা নয় ওরা রক্ত পিপাসু ওরা নরখাদক ওরা নিরন্ন মানুষের ঘরে আগুন দিয়ে শীতের রাতে উত্তপ্ত হয় তাই বলে প্রাণের বিনিময়ে প্রাণ দিতে হবে নাকি তাই বলে তাছাড়া বুঝলে আমার প্রাণ এত দামি নয় যে তোমার কাছে না
যে তোমার প্রাণের দামে অনেক অনেক হরিণ সহ। এই যাকে যাক, তাছাড়া আমি শুনেছি জানো তো, ওই দিল্লির সম্রাট নাকি আত্মীয় বোধে কলঙ্কিত। আর তাই তিনি ওই তুচ্ছাতি তুচ্ছ বস্তুকে পাওয়ার জন্য এই হিংসার পথ বেছে নিয়েছেন। এটা বুঝলে ওই সম্রাটের রাজনীতির অমানবিকতার অঙ্গ, কিন্তু তাই বলে তার বিবেক, মনুষ্যত্ব। তুমি আমাকে হাসালে হরিণ সহ, তুমি আমাকে হাসালে। সম্রাটের বিবেক থাকলে পররাজ্য গ্রাসের স্পৃহাতে মরে যাবে গো। কে না জানি সাম্রাজ্য লিপ্সাই রাজতন্ত্রের চিরকাল। আচ্ছা আচ্ছা, বলো দিল্লি, তুমি যে এত কথা বললে, রক্তপাত ছাড়াও তো মানুষের মন জয় করা যায়, হ্যাঁ? আচ্ছা, রাজ্য জয় করা যায়। রক্ত নেশায় দিয়ে মানুষ না তখন নিজেকে হত্যা করে। আচ্ছা আচ্ছা, তুমি বলো, এই মনের প্রসাদ না বাড়িয়ে এই ভূমির প্রসাদ বাড়িয়ে কি লাভ? বলো, কি লাভ? তোমার চোখ মুখ কেমন একটা কালো অন্ধকার নেমে এসেছে। কি হয়েছে দিদি, তোমার কি হয়েছে? মন তো শান্তই ছিল সাবক, মন তো শান্তই ছিল। তোমার কথায়, তোমার গানে শ্মশানের মাটিতে যে বাগান তৈরি হয়, কিন্তু জানো আজ ভোরে কি এমন এক খারাপ স্বপ্ন দেখেছি যে কিছুতেই মনটাকে বসে রাখতে পারছি না হরিণ সহ, কিছুতেই মনটাকে বসে রাখতে পারছি না। ঠিক আছে, তুমি শান্ত হও, কাজ করো। নদীটা দেখছো না, ওই নদীর কাছে এক গলা জলে নেমে তোমার মনের যত কষ্ট দুঃখ সব নদীর কাছে উজাড় করে বলে দাও, দেখবে তোমার মনটা কেমন হালকা। আরে তুমি তো আমার নদী গো। হ্যাঁ, তোমাকে সব বলেই তো আমি হালকা হতে চাই। তাই আমাকে বলে তুমি হালকা হতে চাও? আচ্ছা, ঠিক আছে, এই দেখো, আমি কেবল তোমার নদী হয়ে যাচ্ছি না। দূরে কোথায়, দূরে দূরে আমার মন ভেসে যায় সুরে সুরে। দূরে কোথায়, দূরে মাঝরাত অব্দি দু চোখের পাতা এক করতে পারিনি জানো। চোখ বুঝলে শুধু শুদ্ধ আগুন, মানুষের হাহাকার, রক্ত আর মানুষের হাহাকার আমাকে 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 তাড়া করছিল। তারপর কি হলো জানো? তারা যেন আমার সামনে এসে দাঁড়ালো।
বললো 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 ওদের কথা না শুনলে ওরা তোমাকে খুন করে ফেলবে হরিণ সভা। রাজ রক্ত ওদের চাই চাই। হেসো না, হেসো না। সবকিছু ওই হেসে উড়িয়ে দেওয়া যায় না। আমি জানি, আমি কিন্তু জানি। কি জানো? ভোরের শব্দ কিন্তু সত্যি হয়। ঘুরে স্বপ্ন সত্যি হয়। তাহলে তোমার স্বপ্ন অনুসারে এই যা দাঁড়ায়, তাহলে এই দেশের রাজা কিংবা আমি, আমাদের যে কোনো একজনকে প্রাণ নিতেই হবে। না না না, আমি আমি চাই না, আমি চাই না কে খুলবো, আমি চাই না কে খুলবো। আচ্ছা হ্যাঁ, বলো। এই স্বপ্নের অর্থ কি? এই স্বপ্নের হ্যাঁ, হ্যাঁ, কেন কেন মানুষকেই খুন করতে চায়? এই ব্যাপারে না আমাদের সাক্ষু একটা দারুণ কথা বলেছে। বলেছে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তার মনের সমস্ত দরজা জানলা কোনো বন্ধ হয়ে যায়, সে তখন অপরকে হত্যা করার বদলে নিজেকে হত্যা করে। তাই তাই আমার আমার খুব ভয় করছে। এই না, তোমার ভয় করো না, তুমি ভয় করো না, আমি আছি, তোমার ছেলে আমি আছি, ভয় করো না, ভয় করো না, আমি তো আছি, আমি তো ভয় কি করি তবু ভয় কেন তোর যায় না? হায় ভীরু প্রেম, হায় রে, জয় করি তবু ভয় কেন তোর যায় না? আশার আলোর তবুও ভরসা পায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে। হায় ভীরু প্রেম, হায় রে, জয় করি তবু ভয় কেন তোর যায় না? আপনার কি মাথা খারাপ হলো চাচাজি? ওভাবে তরবারি বার করলেন কেন? কি সর্বনাশ ঠেলা হতে যাচ্ছিল। আপনার আপনার পিতার কথা মনে পড়লে আমার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এর পরিণাম কিন্তু মারাত্মক হতে পারত। আগু পিছু না ভেবে হাতে পা দিতে যাচ্ছিলেন। না না না, এভাবে কিন্তু আমাদের প্রতিজ্ঞা পালন করা যাবে না। আমরা ধরা পড়ে যাব। আমার মাথার মধ্যে হঠাৎ কেমন যেন আগুন জ্বলে উঠল। আমার পিতা কি এই জন্যই আমাকে আপনার হাতে তুলে দিয়েছিলেন? আচ্ছা, আগে তো এইভাবে মাথা গরম করতেন না আপনি? আমায় আমায় ক্ষমা করবেন শাহজাদি। আহ! কতবার কতবার বলেছি আপনাকে আমাকে শাহজাদি বলে ডাকবেন না, সম্বোধন করবেন না। শাহজাদি শাহজাদি সম্বোধন শুনলে মনে হয় আমাকে ব্যঙ্গ করা হচ্ছে। ছি 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 ছি, ব্যঙ্গ করবো কেন, ব্যঙ্গ করবো কেন? আপনি তো প্রকৃত অর্থেই দিল্লির মুঘল রাজবংশের শাহজাদি। শাহজাদি শাহজাদি প্রতি পশুপতির ঘটনা এরম স্বপ্নের মতো ছেঁড়া কাঁথায় ছুঁয়ে স্মৃতি রোমন্থন করা যায়। মন শান্ত করুন শাহজাদি, মন শান্ত করুন। আল্লাহর দোয়ায় আমরা আবার সব ফিরে পাবো। কবে 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 আর কবে দিন ফিরবে বলতে পারেন চাচা? আর কতদিন ওই তারা খাওয়া কুকুরের মতো আমাদের জীবন কাটাতে হবে? বলুন চাচা, বলুন। বললাম তো শাহজাদি, মন শান্ত করুন। আমরা আবার আল্লাহর দয়ায় সব কিছু ফিরে পাবো, সব ফিরে পাবো। কিন্তু এখন শুধু তিন্নির সঠিক সন্ধান চাই। মেয়েটাই যে তিন্নি। না না, এখনো পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে না, তবে
আমার মনে হচ্ছে এই সেই মেয়ে যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, চিনতে আমার ভুল হয়নি। এই সেই মেয়ে, সেই চোখ, সেই নাক মুখ, তেমন তো কোনো পরিবর্তন দেখছি না চাচা। আচ্ছা শাহজাদি, হ্যাঁ আমি বলছিলাম এমনও তো হতে পারে যে এই জগতে একই রকম দেখতে দুজন মানুষও তো হয়। হ্যাঁ হয়, তবে 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 তিন্নি আমাদের চিনতে পারলো না কেন? আরে কি হয়েছে জানেন চাচা? হ্যাঁ? ওই তিন্নি যখন হারিয়ে গিয়েছিল তখন তো খুব ছোট ছিল, আর তাছাড়া তিন্নির তো বাইরের জগতে তেমন কোনো যোগাযোগই ছিল না। ও হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু শাহজাদি, তাই বলে আপনাকেও চিনতে পারবে না? আরে এই ক বছরে আমার চেহারারও তো অনেক পরিবর্তন হয়েছে, তাই না চাচা? হ্যাঁ, তা ঠিক তা ঠিক। কিন্তু কিন্তু এমনও তো হতে পারে সে আমাদের চিনেও চিনতে চাইলো না। বলতে পারি। তাহলে কি আমাদের পরিকল্পনাটা বদলাতে হবে চাচা? না, কাজটা কঠিন হবে, তবু উপায় নেই। আপনার পিতার মৃত্যুর বদলা তো নিতেই হবে। আচ্ছা চাচা, এমনও তো হতে পারে হ্যাঁ। যে তিনি সবকিছু ভুলে গেছেন, ওই যাকে আমরা বলি স্মৃতি বিভ্রম ঘটেছে। ও, তার মানে আপনি বলতে চাইছেন তিন্নির স্মৃতি বিভ্রম ঘটেছে, মানে তিন্নির কিছুই মনে নেই? হ্যাঁ তাই। আসছে শাহজাদি, চলুন চলুন আমরা পালাই। জলে তুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু বহু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজত বসো তুমি, দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এই সময় যাওয়ার জন্য ছটফট করে কেন বলো তো? কি করবো বলো, আমি না ভেবেছি ওই আমার বুড়ি মাটা না খেয়ে বসে থাকে আমার জন্য। তবে যে বলো, পৃথিবীতে তুমি একা, তিন কুলে তোমার আর কেউ নেই। আরে বাবা সবসময় না একে একে দুই হয় না, এখানে একে একে একই হয়। হ্যাঁ, ও মানে আমি তোমাকে একদিন পড়বো, আমি এখন যাই। আমি যাই, আমি আবার পরে আসবো। হ্যাঁ, আসবো আবার। যেও না, যেও না দাঁড়িয়ে, যেও না, দাঁড়িয়ে, দাঁড়িয়ে যেও না। আজ তোমাকে আমার বড্ড দরকার, দাঁড়িয়ে যেও না। আজ আমি একা থাকতে পারবো না, দাঁড়িয়ে, যেও না। চলে গেল? বেশ, যাচ্ছ যাও, তবে তবে আর আসতে হবে না। তোমার সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। হাজার ডাকলে আমার ছাড়।
দিনের কাছে আমার কাউকে দাও যাও যাও চলে যাও বলছি চলে যাও আমার আমার কাউকে দরকার নেই চলে যাও বলছি তোমার সঙ্গে আমার আই 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 সেদিন তোমায় গান শোনাবো গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো চমুক দিয়ে তাই তো ডাকো বুকে চমুক দিয়ে তাই তো ডাকো ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে তরি এলো তীরে তবু আমার হিয়ার বিরাম পায় না গো তবু দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো কে কে তুমি আমাকে চিনতে পারলি না? আমি তো দিদি রে, দিদি জুলেখা। লেখা আরে নিজের দিদিকে চিনতে পারছিস না? না না আমার কেউ নেই আর কখনো কেউ ছিল না অতীতের কথা মনে করার চেষ্টা কর বোন আমার কোনো অতীত নেই বললেই হলো। হ্যাঁ বলছো আমার কোনো অতীত নেই দিল্লির শাসুজা আমাদের পিতা, তিনি ঔরঙ্গজেবের ভাই ছিলেন, সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন তিনি। জানিস ওই আরাকান রাজের চক্রান্তে তিনি নিহত হন। আর শোন, আমাদের আরো একজন ভগ্নী ছিল, সে আত্মহত্যা করে। আর পিতা তোকে নদীর জলে নিক্ষেপ করেছিল। কেন জানিস? কেন তোর ইজ্জত বাঁচানোর জন্য। বলছি তো আমি ওসব শুনতে চাই না কেন শুনতে চাস না? কেন নিজের মা বাপ ভাই বোনকে ভুলে থাকতে চাস? আমি না। হ্যাঁ আমি না। তোর আসল নাম আমি না। হ্যাঁ তুই আমি না। আমার কথা শুন আমি না। আমার কথা শুন। তোকে 10-12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। আমরা দুজন ছাড়া এই শাশুজা বংশের আর কেউ বেঁচে নেই। এই যে তুই বেঁচে আছিস, এই কথাটা জানতে পারার পর আমি দেখছি এখানে ওখানে তোর খোঁজে কি না করেছি। আমি না রক্ত আমি না। আমার কথা শোনার চেষ্টা কর। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর বোন। আমি না আমার কথা একটু শোনার চেষ্টা কর। শোন না আমার কথা শোন। আমি না আমার দিকে তাকা আমি না। আমার দিকে তাকা আমি না। এই কি হলো? আমি ওই দিকটা দেখছি। এই ঘর কোনটা? ঘর এইটা? এই ব্রো ঘরে আছে? বেরিয়ে আয়। এই যে ঘরে নেই। দেখ ওইদিকে দেখ, ওই দিকটা দেখ। এই যে আসছে। কি হয়েছে? এই এবার ঘিরে ধরেছো কেন? এটা তোর ঘর? এই তো আমার ঘর, আমার
চিনি? হ্যাঁ, আমার মেয়ের নাম চিনি। বড্ড ভালো মেয়ে জানো, কারোর সাথে পাতে থাকে না গো, কারোর সাথে পাতে থাকে না। বিয়ে দিচ্ছি কেন? দেবো গো, দেবো, বিয়ে দেবো। হ্যাঁ, একটা ভালো বর পেলে আমি বিয়েটা দিয়ে দেবো জানো। এ দাঁড়া, একটা ভালো বর পেলে দাঁড়া। এই, ওর ঘরে বাইরে কোনো লোক আসে? বাইরের মানে বাইরের মানে ভিন দেশের লোক। বিদেশের মানে ভিন দেশে সম্ভবত হ্যাঁ, তারা দিল্লির সম্রাটের গুপ্তচর। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, দেখেছিস? হ্যাঁ, তারা কি তিন্নির সাথে যোগাযোগ রাখে? তিন্নির পরিজন তারা। আরে কি এসব বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না গো। পারছি না? না, এই, আমাদের কাছে কিন্তু খবর আছে দিল্লির সম্রাট হ্যাঁ, এখানে আতঙ্ক ফেলাতে চায়। আচ্ছা, পুরোপুরি অরাজকতা আবার ফিরিয়ে আনতে চায়। এই দেখো, এইসব কথা আমি কি করে জানবো? আমি তো এই মাছ ধরে খাই, সাধারণ মানুষ। আমি তো সব জানি না গো, আমি সব জানি না। এই, সত্যি বলছিস তো? হ্যাঁ, তোর ঘরে কেউ আছে না? আসে তো, কে আছে বল। বুঝলি? হরিণ শাবক তাহলে আসে। তাহলে কেন বললি আসে না? আরে বাবা, তিন্নির হরিণ শাবক তো আসে। হরিণ শাবক? হ্যাঁ গো, কি সুন্দর গানের গলা গো। ও গান গাইলে মনে হয় এই পৃথিবীটা কত সুন্দর, কত ভালো। এখানে না জন্মালে বোধ হয় মানে ওই বড় আফসোস থেকে যেত গো, বড় আফসোস থেকে বল কে হরিণ শাবক? এই, দেখিয়ে রাজ্যের লোক মানে বল, চুপ করে আছিস কেন? গান শোনানো ছাড়া আর কি করে বল? বল। এই, আমাদের কাছে কিন্তু খবর আছে কি খবর আছে? শাহসুজার এক মেয়ে হ্যাঁ, বাপের মৃত্যুর বদলা নিতে হ্যাঁ। এ রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো, হ্যাঁ। এত বড় বড় কথা, কি মুশকিল, আমি কি করে জানবো? সব জানিস তুই। এই নদীতে মাছ, নদীর নৌকো, এইসব নিয়েই তো আমার সারাটা দিন কেটে যায়। আমি কি করে জানবো বলো ভাই? আমি এই বুড়ো, হ্যাঁ, এই বুড়ো, হ্যাঁ। তোকে আমি সাবধান করে যাচ্ছি। হ্যাঁ। তো মেয়েকে বলবি কি বলবো? ওই হরিণ শাবকে খবর পেলে হ্যাঁ। ওই রাজ বাড়িতে গিয়ে যেন খবর করে আসে, নাইলে তোকে একদম ইয়ে করে দেবো। অন্য বেচাল দেখলে ওদের বাপ মেয়েকে গুটিয়ে নিয়ে যাবো। এই বললাম তোকে বুড়ো, চল ঘোরা যাই, চল চল। কথাই বলে, আপনি খেতে ঠাই পায় না, শঙ্করাকে ডাকে। 4 পয়সার আয় নেই, পুষ্টি বাড়িয়ে চলেছে, পুষ্টি বাড়িয়ে চলেছে। পৃথিবীর গত সপ্তাহে এই নদীতে নৌকা ডুবি হয়ে মাথায় আঘাত পেলাম। নতুন করে মহাজনের কাছে আবার হাত দেনা করতে হলো। উফ, কি করি আমি এখন? এই বুড়ো, হ্যাঁ, কে পুষ্টি বাড়াচ্ছে শুনি? কি? আমি? পারবো না, পারবো না। ওই বনের বন্ধু জানোয়ারের ওই পেট ভরাতে আমি পারবো না, কি আমি বললে? পারবো না। হ্যাঁ, আমার দিদি? হ্যাঁ। সে কিনা বলে জন্তু জানোয়ার? হ্যাঁ। এই কথা তুমি বলতে পারলে? পারলাম। দাও দাও, আজ তোমার হচ্ছে। আজ তোমার একদিন কি আমার একদিন। আর শোনো, কি? আমার দিদি তো আর চিরকালের জন্য এখানে এসে থাকছে না। কাজ মিটে গেলে ও চলে যাবে। আর একটা কথা, কি? দিদি কিন্তু তোমার পয়সায় খাচ্ছে না। তোমার পয়সায় খাচ্ছে না বলি? কোন কালে তো দিদি ছিল রে? হ্যাঁ, কোন কালে দিদি ছিল? আর যদি ছিল, ওই একদিন আসেনি কেন? এই যে ছোট বোনটা মরলো কি বাঁচলো, সেই খোঁজ নেয়নি কেন? কেন নেয়নি? সেই কৈফিয়ত কি আবার তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, আমাকে দিতে হবে। এদিকে কি? ওই নৌকাডুবিতে হ্যাঁ। তুমি জানো না ওসব কথা? কি জানবো আমি? নৌকাডুবিতে হ্যাঁ। আমার গোটা পরিবারটাই শেষ হয়ে গেছে। কোনো ওসব শুনে আমার কোনো কাজ নেই, বুঝলে? আমার কোনো কাজ নেই। ওই
ভূতের বেগার টানা আমার পক্ষে আর সম্ভব না, এই বলে দিলাম। কেন জানো? তাই না? ওই যে রাজবাড়িতে, যে রাজবাড়িতে 20 মণ মাছ পাঠিয়েছিলাম। হ্যাঁ, কে বলেছিল রাজবাড়িতে গিয়ে 20 মান মাছ আরে দিয়ে বাবা, আসবে? রাজবাড়ি থেকে যদি বলে আমি না করতে পারি, আমার ঘরে কটা মাথা, আমি কেন না করবো? আর 20 মণ মাছ পাঠালে একটা আয়ও তো হবে। কিন্তু কি হয়েছে জানিস? কি হয়েছে? এই যে 20 মণ মাছ পাঠালাম, একটা পয়সাও কিন্তু উপরহস্ত করলো না। হ্যাঁ। কেন, তার মানে? ওই যে আছারি বাড়িতে গিয়েছিলাম তো টাকা আনার জন্য, বললো কি জানিস? বললো। 1 মাস পরে আসতে। 1 মাস? হ্যাঁ। তাই এক টাকা খাবো কি? এই তো। আমরা কি হাওয়া খেয়ে থাকবো নাকি? হ্যাঁ। আমি কালই যাবো কোথায়? রাজবাড়িতে কেন? মাছের দাম আদায় করতে। তোকে ঢুকতেই দেবে না। বললেই হলো। হ্যাঁ, আমি ঢুকতেই শোন দেবো। শোন, ওই যে রাজা মশাইকে না, ওই মন্ত্রী শান্ত্রী মশাইরা সবাই করে ঘিরে থাকে, মাছিও বলতে পারে না, বুঝলি? শোন শোন শোন, মাথা গরম করে কাজ নেই, এই কাজ কিন্তু ভালো না, বুঝলি? ওই রাজার পেয়াদারা ঘুর করছে, বুঝলি? এই তোর কথা, দিদির কথা সব জিজ্ঞেস করছি। হ্যাঁ, আর অনেক কথা জিজ্ঞেস করছি। আরে বল না রে বড়, কি জিজ্ঞেস করছিস? আরে সেসব কথা এখন তোকে বলে লাভ নেই, অনেক কথা জিজ্ঞেস করছি। আরে বল না, কি জিজ্ঞেস করছিল? আরে বাবা, এই যে মানে তুই এখানে কেন আছিস? হ্যাঁ, কবে থেকে এখানে আছিস? ওই কি জানিস, ওই হরিণ শাবক কি করে, কেন আসে? হরিণ শাবক? হ্যাঁ, হরিণ শাবকের কথা কি জিজ্ঞেস হরিণ করছিল? শাবক অনেক কথা জিজ্ঞেস। আরে বল না বড়, কি জিজ্ঞেস বল করছিল না তো। হরিণ শাবকের কথা? হ্যাঁ? এই কি? কি কি দেখছো অমন করে? আরে এটা তো স্বর্ণ মুদ্রা, হ্যাঁ বাচ্চা মোহর। হ্যাঁ হ্যাঁ এটা এখন তোমার। হ্যাঁ, হ্যাঁ, এটা এখন আমার। হ্যাঁ, তোমার। তুমি শুনলে তো দিদি বললো এই বাদশাহী মোহরটা জানে, বাদশাহী মোহরটা এখন আমার। আমি দামি দামি কুলু পেটে থাকলে আরো পাবে। আরো দেবে? হ্যাঁ, আরো দেবো। আরো আছে, আরো আছে। হ্যাঁ, আরো আছে। ও, আমার ছোট বোনকে তুমি বাঁচিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। তার পুরস্কার তো তোমাকে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তাছাড়া আমার যদি একটা কাজ করে দাও, কি গাছ? ওই ওই রাজবাড়ি থেকে হ্যাঁ। খবর এনে দিতে হবে। রাজবাড়ি থেকে খবর এনে দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, রাজবাড়ির খবর। কি খবর? শোনো। আর শোনো, হ্যাঁ। ওই বেচাল দেখলে হ্যাঁ। গলা কেটে মাটিতে পুঁতে ফেলবো। না না নাইলে ওই নদী দেখছো না, নদী, ওই নদীর জলে ভাসিয়ে দেবো। বুঝলে? মনে থাকে জানো। হ্যাঁ, হ্যাঁ। দিদি, দিদি শোনো না, তোর দিদি বলেছে এরকম মোহর আরো আছে। হ্যাঁ, আমাকে দেবে বলেছে, আমাকে দেবে বলেছে, তারপরে কাজ করলে দেবে না, দেবে না। বেচাল করলে না 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 না, ঠিক আছে, মনে থাকে না জানো। না, আমি করবো, কাজটা করে দেবো। আমাকে দেবে বলেছে, আমাকে দেবে বলেছে। এই গুরুকে ভয় দেখাচ্ছিস কেন? জানিস ওরা আমাকে খুব ভালোবাসে। এতগুলো বছর আমাকে বাপের অভাব বুঝতেই দেয়নি। শোন, বুড়োটা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে। আর মানে মানে সময় মতো মুখোশটা খুলে ফেলবে। এসব কি বলছিস রে দিদি? ঠিকই বলছি, বিশ্বাসঘাতকতা এদের রক্তে রে, রক্তে। তোর ধারণা ভুল দিদি, তোর ধারণা ভুল। এতগুলো বছর তো এখানে আছি, সুযোগ তো ছিলই আমাকে ধরিয়ে দেওয়ার, আমাকে খতম করার। কই কিছুই তো করিনি। শোন, মানুষ চিনতে কিন্তু আমার ভুল হয় না, বুঝলি? ভুল হয় না। বুড়োটা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে, বিপদ আছে বলে দেওয়া। অবিশ্বাস কেন রে? কেন এত অবিশ্বাস? বেশি কথা বলিস না তো, বেশি কথা বলিস না। 10-12 বছর ধরে ছদ্মবেশে চাচা রহমত আলীর সঙ্গে
এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেরিয়েছি, কত বিচিত্র মানুষ দেখেছি, সব 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 ধান্দাবাজ। ছুরি সানিয়ে বসে আছে, গলা পেলেই চালিয়ে দেবে। এত আগুন তোর বুকে দিলি? নিব্বাণ নয়, নিব্বাণ নয়। আব্বাজানের শোচনীয় মৃত্যুর বদলা না নেওয়া অব্দি আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। আর মানে তো এটা প্রতিহিংসা। হ্যাঁ হ্যাঁ, প্রতিহিংসা, প্রতিহিংসা। আরাকান রাজ এখন আমার শিকার। জানিস কি রে? তুই জানিস আমি শুনেছি, আমি শুনেছি কি শুনেছি? ওই আব্বাজানের বড় ভাই দারাসুতো তিনি স্বেচ্ছায় নিজের গর্দান বাড়িয়ে দিয়েছেন। কেন জানিস? ওই ঔরঙ্গজেবের রাজা হবার পথ প্রশস্ত করতে। কিন্তু আমি মনে করি এই যে আমরা দুজন এত বিপর্যয়ের মধ্যে বেঁচে আছি, এই যে আবার আমাদের আবার দেখা হলো, সেটা তো আব্বাজানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটাই তো আল্লাহর অভিপ্রায়। তাহলে তাহলে বলতে হয় আল্লাহ রক্ত চায়। হ্যাঁ, হিংসার প্রশ্রয় দাতা ঈশ্বরও। হ্যাঁ, আমি না। দিদি রে, দিদি আমার কথাটা শোন। যারা ওই মারামারি কাটাকাটি করে মরতে চায় ওরা মরুক না। আমরা আমরা কেন ওসবের মধ্যে যাবো বলতো? ছি ছি ছি, আমি না, ছি। এটা তো শাহজাদির মতো কথা হলো না। আমি শাহজাদি হতে চাই না রে দিদি। ধীবর কন্যা হয়ে আমি বেশ আছি। এত এত অধঃপতন হয়েছে তো। তাহলে তাহলে কেন আমাকে তোরা তোদের ওই দলে টানছিস বলতো? শোন, আব্বাজান তোকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতো, আর তুই কি না? ছি। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তো তুই এমনটা ছিলি না। এখানে এসে আমি তোকে দেখে চমকে উঠেছি। কোথায় কোথায় দিল্লির সিংহাসনের অন্যতম দাবিদার শাহ সুজা কন্যা আমিনা, শাহজাদি আমিনা খাতুন, আর কোথায় তুই? ধীবর ধীবর কন্যা তুমি। দিদি, এই পৃথিবীতে সিংহাসনের চেয়েও দামি যদি কেউ কিছু খুঁজে পায়, তবে তার কাছে কোহিনূর হিরে কিংবা ওই ময়ূর সিংহাসন মূল্যহীন, তুচ্ছ, অতি তুচ্ছ। তোকে এসব বোধহয় তোর ওই হরিণ শাবক শিখিয়েছে, তাই না রে? দেখে নিস, ও কিন্তু তোর সর্বনাশ করে ছাড়বে। আরে ধুর, ও আবার আমার কি সর্বনাশ করবে বলতো? তুই জানিস আমি না, আমি ওর মনটাকে দেখতে পাই না। আমি ওর মনটাকে দেখতে পাই। তুই দেখিস দিদি? ও যদি কখনো রাজাও হয়, তবু ওর এই পা মাটি থেকে উঠে যাবে না দিদি। ও গান গেয়ে সংসারের বুকে ফুল ফোটাতে পারে দিদি। ও গান গেয়ে সংসারের বুকে ফুল ফোটাতে পারে। সালাম শাহজাদি, কি সালাম। সংবাদ বহন করে এনেছেন চাচাজি? অতি উত্তম সংবাদ। তাই নাকি?
এই মুহূর্তে একটি ভালো সংবাদ আর হয় না শাহজাদি। বাহ, ভাগ্য দেবতা এতদিনে সুপ্রসন্ন হলেন। আপনাদের দু বোনের সংবাদ আরাকান রাজের কর্ণগোচর হয়েছে। সর্বনাশ, এ তো দুঃসংবাদ। না, 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 দুঃসংবাদ নয় শাহজাদি, দুঃসংবাদ নয়। বলতে পারেন আপনার প্রতিহিংসা পালনের মহা সুযোগ এখন হাতের মুঠোয়। এসব আপনি কি বলছেন? এবার তো আমাদের কারাগারে নিক্ষেপ করা হবে। তাহলে তো আজই এই মুহূর্তে পলায়ন করতে হয়। না না না, পলায়ন করতে হবে না, পলায়ন করতে হবে না। আরাকান রাজ গোপনে আমিনাকে দেখে বিমুগ্ধ। তাই? অবিলম্বে তিনি আমিনাকে শাড়ি করে প্রাসাদে তুলতে চান। কি বলছেন আপনি? রহমত আলী মিথ্যে বলে না শাহজাদি, 2-3 দিনের মধ্যে বিবাহের প্রস্তাব আসছে। সাব্বাস রহমত চাচা, সাব্বাস। আজ এই মুহূর্তে এমন একটা খবর আপনি শোনালেন, যদি আমার আগের দিন থাকতো তবে এই খুশিতে একটা পুরো জায়গায় আপনাকে উপহার দিয়ে দিতাম। কিন্তু চাচা, আজ আমি বড় রিক্ত, বড় নিঃস্ব। দিন আমাদের আবার ফিরবে শাহজাদি, তবে কাল যদি আরাকান রাজের ছিন্ন মুন্ডুটা হাতে পায়, এর চেয়ে বড় উপহার আর হয় না শাহজাদি। তবে শাহজাদি, কাজটা খুব সহজ হবে না। জানি। আপনার বোন আমিনা কি আমাদের প্রস্তাবে রাজি হবে? জানি। আমিনার মনটাকে মিশিয়ে দিয়েছে ওই ভিনদেশী যুবক। তার মানে আপনি বলতে চাইছেন আমিনার হরিণ শাবক? হ্যাঁ, তাই। কিন্তু এবার আমিনার মনটাকে বিষিয়ে তুলবো আমরা। ভালোবেসে সখী হৃদিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে কি ব্যাপার চালু না হলে? আমার মুখটা এরকম কালো হয়ে আছে কেন? হরিণ শাবক, তুমি রাজাকে দর্শন করেছো? হ্যাঁ, করেছি দূর থেকে। তিনি যখন এই বন মহোৎসবে যান, শিকারে যান, তখন নির্বিচারে শিকার করে অত্যন্ত উৎসব করে, না তাই তো? না 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 না, আর রাজা কোনোদিনও হিংস্র পশু ছাড়া আর কাউকেও শিকার করে না। শুনেছি তোমাদের রাজা নাকি তোমার প্রথম লক্ষণই না সব মেয়েরা প্রেমে পড়ে যায়, তুমিও পড়বে। তোমাদের রাজা প্রেম করার সময় পায়? চারিদিকে এত দুঃখ, কষ্ট, কান্না। জানি জানে যে মানুষ বড় কাঁদছে, তাই তো তিনি ভীষণ ভীষণ দুঃখী। বিশ্বাস করো, একদম বিশ্বাস করো। চারপাশে যান সোনা, হিরে, জহরত, যিনি একদম ভার নিয়ে বাস করেন, যারা এক গ্লাস জল চাইলে গোটা নদীটাই তুলে নিয়ে আসে। কথাটা তোমার ওই রাজাকেই জিজ্ঞেস করো না, কারণ উনি না গোপনে তোমায় ডেকেছেন আর তোমাকে বিয়ে করার প্রস্তাবও নিয়ে আসছেন। জানি ওই কাজ মিটে গেলে ময়লা কাপড়ের মতো ছুঁড়ে ফেলে। তবে হ্যাঁ, তার আগে আমি তার বুকে ছুরাটা বসে কেন? পিতার হত্যার প্রতিশোধ চাই।
মানে তোমার আব্বা জানেন হত্যার প্রতিশোধ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিতার অপরাধে পুত্র কেন শাস্তি পাবে? সেটাই তো নিয়ম। রাজার পাপেই তো প্রজার সর্বনাশ। আচ্ছা, আমি এই কথাটা না রাজার কানে তুল, বুঝলে? হ্যাঁ, এবার দেখবো তিনি আমার জয়ের একটা কথা আনন্দ- শুনে রাখো। আমার একটা কথা শুনে রাখো। রাজ সিংহাসনই কিন্তু সমস্ত সর্বনাশের মূল। হ্যাঁ, ঠিক বলেছি। এইবারই আমি দেখবো ওই রাজার পরীক্ষা। দেখবো তিনি জয়ের নেশায় যেমন উন্মাদ হতে পারেন, তেমনি পরাজয়ের গ্লানিও সহ্য করতে পারেন না। পারেন কিনা আমি এই কথাটা রাজাকে বলবো। সব জয় যেমন জয় নয়, সব পরাজয়ও তেমন পরাজয় নয়। সব জয়ও যেমন জয় নয়, সব পরাজয়ও তেমন পরাজয় নয়। সব মহারাজ এগুলো পাঠালেন। রানীর পোশাক পরে মহারানীকে প্রস্তুত হয়ে থাকতে বলেছেন। তিনি নিজে আসবেন মহারানীকে নিয়ে যাওয়ার জন্য। দিন। আপনার বোনকে বোধহয় রাজি করানো যাবে না। রাজি তো ওকে হতেই হবে। এত বড় সুযোগ তো হাতছাড়া করা যাবে না, তাই না? আমি না রাজ পোশাক পরবে না। রাজপ্রাসাদ থেকে মাটির পৃথিবীতে নেমে এসে ওর মনটা বদলে গেছে। আমিনার হাতে ছুরি এখন আর কথা বলবে না শাহজাদি। সে নিয়ে আপনি চিন্তা করবেন না। এটা এটা আমি দেখে নেব। এখন জিনিসগুলো গুছিয়ে ফালাই তুলুন। কই তুলুন? নিন। আমিনা, আমিনা, আমিনা। এসব এসব কি শুনছি আমি? না না না, এর মধ্যে আমি নেই। আজকের কি পরিহাস্য বাবা! সেদিন আরাকান্ডাদের প্রস্তাবে রাজি হয়ে গেলে, এখন তো শাশুড়া যদি রাজি হয়ে যেতেন, তাহলে সবাই সুখে শান্তিতে ঘর কন্যা করত। সবাই সুখে শান্তিতে ঘর কন্যা করত। এই যে আমায় ক্ষমা করে দেবেন হুজুর, আমায় ক্ষমা করে দেবেন। আমি আমি এতটা হবে বুঝতে পারিনি হুজুর, বুঝতে পারিনি। কি হয়েছিল জানেন? ওই যে নদীতে মাছ মারতে গিয়ে ওই জালের মধ্যে মাছ ভেবে মেয়েটাকে মারে তুললাম হুজুর। তারপর দেখি জল খেয়ে আত্মরা হয়ে পড়ে আছে। তারপর তারপর অনেক কবিরাজ বন্দি করে তারপর সুস্থ করি। অন্যায় করেছেন কেন হুজুর? আর আমি তো একটা মানুষের প্রাণ বাঁচিয়েছি। আমিনার গায়ের পোশাক অলংকার দেখে আপনার বোঝা উচিত ছিল। আসলে সেদিন আপনি অলংকারের লোভ সামলাতে না, না, পারেন। না, না, হুজুর, না। আমি আমি লোভী নই হুজুর, আমি লোভী নই। আমি সব লিখতে
আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। আমি দাঁড়ান হুজুর, আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি সব নিয়ে আসছি হুজুর। হুজুর আমি লুবি নই হুজুর, আমি লুবি নই, আমি লুবি নই হুজুর, আমি লুবি নই। হুজুর, হুজুর এই দেখুন হুজুর, আমি সব নিয়ে এসেছি হুজুর। এই যে পুরো। কি হয়েছে? তিনি কোথায়? মানে তিন্নি? হ্যাঁ, আমাদের ভাগীরাজ মাতা ও। মহারাজ নিজে আসছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি প্রস্তুত তো? হ্যাঁ রেডি। আরে যাও যাও, তুমি শিগগির যাও, বাইরে ওকে নিয়ে আস, যাও। যে কি করি আসছে বাবা, 10-12 বছর আগে ছিল, তা এখন ঘটতে চলেছে, তাই এখন ঘটতে চলেছে। কিন্তু তিন্নি আমার বড্ড ভালো মেয়ে, ঘর কন্যার কাজে বড্ড ভালো, রান্না বান্না সব কিছুতে উস্তাদ। কতদিন পেট করে খেতে পাইনি মেয়েটা, এই যে রাজপ্রাসাদ থেকে এই আমার ঘুরে ঘুরে কষ্ট করে গেল, এত কষ্ট করে গেল। এই যে ওকে বাইরে নিয়ে আসো, ও তাড়াতাড়ি নিয়ে আসো, রাজা মশাই আসছেন তো। যাচ্ছি যাও যাও যাও, শিগগির যাও। আপনি আসুন। কি ডালিয়া, তুমি মানে মানে আপনি মহারাজ এই গরিবের করে মহারাজ আপনি উঠবেন পুরে উঠুন 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 উঠুন, হ্যাঁ প্রজা প্রজা। আরে বাবা, আপনার মেয়ে ডালিয়া এই তিন্নি, তাকে যেতে গেলে ওই রাজ সিংহাসনের থেকে মাটিতে না নেমে আসলে কি করে আমি তাকে পাবো বলুন? আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ, আপনি নিজে এসে হ্যাঁ ঠিক ঠিক এই সুযোগের অপেক্ষাই করছিলাম। তাই মহারাজ। তাই হ্যাঁ তাই। আমি না মহারাজ নিজে এসছে। যা না। যা যা মা যা। ডালিয়া, এসো 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 এই ছোড়াটা নদীর জলে মাছ। আচ্ছা বরমালা টলা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, বরমালা নিয়ে এসো। খাও, ওকে একটা দাও।